জেলা ভিত্তিক কৃষি সংকল্প অভিযানের সমাপ্তি অনুষ্ঠান আজ আয়োজন করা হয়েছে। অবশ্য সিপাহীজলা জেলার ভিত্তিক এই বিকশিত কৃষি সংকল্প অভিযানের সমাপ্তি হয় নলছর ব্লক কমিউনিটি হলের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। গত 29 তারিখ বিশ্রামগঞ্জে শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্য ভিত্তিক এই অভিযানের সূচনা হয়েছিল। জেলা ভিত্তিক এই সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আজ উপস্থিত ছিলেন মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ভাষণ রাখতে গিয়ে তিনি কি বলেছেন শুনুন। ভারতবর্ষের জিডিপি যেটাকে আমরা বলি, বিশ্বের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হচ্ছে আমাদের ভারতবর্ষে বর্তমানে। সেই ইকোনমি বা জিডিপি যেটা আমরা বলছি, তার 18 to 20% জিডিপি কন্ট্রিবিউশন কিন্তু আসছে এগ্রিয়ালাইজ সেক্টর। অর্থাৎ আমাদের এগ্রিয়ালাইজ সেক্টরে 18 থেকে 20% কন্ট্রিবিউশন জিডিপিতে আপনারা করছেন, যার ফলে 2014 সালে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নিয়েছিলেন, তখন বিশ্বের দরবারে ভারতবর্ষের আর্থিক অবস্থা ছিল 11 নম্বর। উই ওয়ার ইন 11 পজিশন। কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে আমরা জাপানকেও পেছনে ফেলে দিয়ে নীতি আয়োগের রিপোর্ট বলছে, এফএটিএ রিপোর্ট বলছে যে আমরা বর্তমানে 4 নম্বর পজিশনে আমরা এগিয়ে যাচ্ছি। অর্থাৎ বর্তমানে আমরা 4 নম্বর পজিশনে ইকোনমিকে। তাহলে এটা আমাদের দেশের একটা অভূতপূর্ব পরিবর্তন এবং উন্নয়ন এই সময়ের মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি। আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য এবং তিনি বললেন যে কৃষকদের উপর বিশেষ করে জোর রাখছে কেন্দ্রীয় সরকার এবং পাশাপাশি রাজ্য সরকারও। পাশাপাশি অভিযানের উদ্দেশ্য তুলে ধরেন তার অভিমত, বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে দেশের কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।